কবর এবং ওই রুমটার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। ওই রুমের মধ্যে ওয়ালের মধ্যে তাজা রক্ত লেগে আছে। ভাত খেতে বসলে আমার চোখের পানি দিয়ে পুরো ভাত ভিজে যেত। মানে এতটাই ভয়ঙ্কর, এতটাই বীভৎস। কেউ পাশে এসে রিভলভার দিয়ে শব্দ করতেছে, রিভলভার লোড করতেছে, গান লোড করতেছে। একজন আমাকে এসে বলতেছে যে এ যদি মুখ দিয়ে কোনো কথা না বের করে এর যৌনাঙ্গের মধ্যে কারেন্ট শক দাও। একটা মাসের ভিতরে ঢুকে নিয়ে আমার একটা ব্ল্যাক মাস্ক এই পর্যন্ত পরিয়ে দেয়। পরে দেওয়ার পরে সেটাকে টাই করে দিল। দেওয়ার পরে আমাকে সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিল। দেওয়ার পিছন থেকে হাত আমাকে এরকম করে হ্যান্ডকাপ দিয়ে হাত লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে একজন রিভলভার মাথার মধ্যে ধরে আমাকে বলতেছে কোনো চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না। তারপর একজন পায়ের মধ্যে পা চেপে বসলো। ওরা ধারণা করছে যে মেইলটা আমি পাঠিয়েছি, আর ওরা এই কারণে আমাকে উঠাই নিয়ে আসছে। এই ছোট্ট একটা মেইলের কারণে আপনারা আমাকে ইয়ে করবেন, এইখানে উঠাই নিয়ে আসবেন। যদি আপনার প্রবলেম মনে হয়, আমার সন্দেহ মনে হয়, আপনি আমাকে কল করতে পারতেন। আমি এই দেশেরই নাগরিক, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তখন সে আমাকে ফোর্সলি বলার চেষ্টা করলো যে এই বাংলাদেশে থাকতে হলে একমাত্র আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, আওয়ামী লীগই করতে হবে, এর বাইরে কখনো চিন্তাও করতে পারবে না।